মঞ্চ সবকিছুকেই ছাড়িয়ে গেল পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার ম্যাচ। ক্রোয়েশিয়াকে বিদায় করে রাউন্ড অফ 16-এ চলে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর টিম। যখন ফার্স্টে আপনার ক্রোয়েশিয়া গোল করে তখন কিন্তু মনে হচ্ছিল যে নাকি আবার আবার পর্তুগাল হেরেই বসে ক্রোয়েশিয়ার সাথে। আপনার তাদের যে পারফরমেন্স ছিল আপনার আগের ম্যাচগুলোতে, এটা কিন্তু আপনার খুবই সিম্পল মনে হতে পারে যে আপনার ক্রিস্টিয়ানোর দল নাকি আবার বাদ পড়ে যায়, কিন্তু আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো আপনার গোল করে আপনার ম্যাচটা সমতায় ফেরায়। তারপর আপনার 81 মিনিটের সময় ক্রিস্টিয়ানোকে সাবস্টিটিউট করে আপনার রামোসকে নামানো হয়। তাদের যে বেঞ্চ স্ট্রাইকার রামোস তাকে নামানো হয় পিএসজিতে খেলে। সেই রামোস নেমে কিন্তু আপনার এক গোলে লিড নিয়ে যায়। তখন ছিল আপনার 2-1। তারপর আপনার একদম লাস্ট সময় আপনার ম্যাচটা একদম নাটকীয় হয়ে গেছে। আপনার 10 মিনিট আপনার এক্সট্রা টাইম দিয়েছে। সেই লাস্ট মুহূর্তে ক্রোয়েশিয়া যে আপনার ফ্রি কিক থেকে মানে কর্নার এরিয়া থেকে যে চান্সটা পায়, সেই চান্সের মধ্যে আপনার গার্ডিওয়াল এবং তাদের আরেকটা প্লেয়ার দুজনই আপনার অফসাইডে ছিল। যার কাছে বল যেত সেটা অফসাইড হতো। আপনার গোল হওয়ার পর তারা টেলিভিশন করে একদম ফাটিয়ে ফেলেছে। তারপর রেফারি আপনার ভার চেক করে সেটাকে আপনার অফসাইড দিয়েছে। এটা অবভিয়াসলি অফসাইডই ছিল, আমিও দেখেছি, কিন্তু তারা টেলিভিশন করার কারণে অনেকটা টাইম হয়ে গিয়েছে, এর জন্য আরও এক্সট্রা 17 মিনিট আপনার ম্যাচটা গড়িয়েছে। তো যাই হোক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো টিম আপনার ভালো খেলেছে। আপনার আজকের ম্যাচটা বলা যায় তুলনামূলক আগের চেয়ে ভালো খেলেছে। ক্রোয়েশিয়া আপনার নট এ নর্মাল টিম। আপনার তারাও কিন্তু খুব ভালো চ্যালেঞ্জ জানাতে পারে, যদিও তাদের ওই লেভেলের প্লেয়ার নাই, আপনার অ্যাটাক লাইন আপে ভালো প্লেয়ার নাই, কিন্তু তারা চ্যালেঞ্জটা জানাতে পারে মিডফিল্ড দিয়ে। তো যাই হোক, এই রোনাল্ডো টিম আপনার সামনের ম্যাচ হচ্ছে সবচেয়ে বড় ম্যাচ স্পেনের সাথে। সেই ম্যাচটা তারা কীভাবে জিতবে এটা হচ্ছে দেখার বিষয়, যে স্পেনের মতো টিমকে তারা কীভাবে হারায়। তো